অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা চালু। খুলে যাচ্ছে প্রায় 10 লাখ বাংলাদেশি শ্রমিকদের কপাল। দেশ জুড়ে চলছে আলোড়ন। শ্রমবাজারে নতুন আশার স্রোত বয়ে গেছে। প্রবাসে যাওয়ার স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকা তরুণদের মনে দেখা দিয়েছে উৎসবের আমেজ। তাহলে কি সত্যিই নতুন দরজা খুলে গেল বাংলাদেশি শ্রমিকদের জন্য? মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শ্রমিকদের জন্য অন্যতম জনপ্রিয় কর্মস্থল। কলিং ভিসা চালু হওয়ার খবরে অনেকেই এখন মেডিকেল দিতে ছুটছেন, পাসপোর্ট জমা দিচ্ছেন, কেউ কেউ দালালের খোঁজেও বের হয়েছেন। শোনা যাচ্ছে ডক্টর ইউনূস মালয়েশিয়া সফরে যাওয়ার পরই নাকি এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। বলা হচ্ছে কয়েকদিনের মধ্যেই লক্ষাধিক শ্রমিক মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। অনেকে বিশ্বাস করছেন এবার হয়তো স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। কিন্তু এখানেই প্রশ্ন, আসলে কি মালয়েশিয়া সরকার কলিং ভিসা চালু করেছে? ভাবুন তো, আজ যদি ভিসা পান, কালই হয়তো মালয়েশিয়ার বিমানে উঠে পড়তে পারবেন। চাকরি, আয়ের সুযোগ, আধুনিক জীবনের স্বপ্ন সবকিছুই যেন হাতের নাগালে চলে এসেছে। কিন্তু হতাশার খবর হলো সরকারি কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি। মালয়েশিয়ার শ্রম দপ্তর বা সরকারি ওয়েবসাইটে কলিং ভিসা চালুর বিষয়ে কিছুই বলা হয়নি। ডক্টর ইউনূস মালয়েশিয়া সফরে গেছেন, এটা সত্যি। তবে তার সফরের সঙ্গে কলিং ভিসা চালুর কোনো সম্পর্ক নেই। যা প্রচার হচ্ছে মেডিকেল শুরু হয়ে গেছে, ভিসা চালু হয়ে গেছে, এসব সম্পূর্ণই গুজব। বিশেষজ্ঞরা বলছেন দালালরা সুযোগ নিচ্ছে এই ভুয়া খবরের। তাই আবারও মনে করিয়ে দিচ্ছি, মালয়েশিয়া কলিং ভিসা এখনো চালু হয়নি। এগুলো ভুয়া খবর ও গুজব ছাড়া আর কিছুই নয়। সরকার থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসলেই আমরা সবার আগে আপনাদেরকে জানাবো। প্রবাস জীবনের সঠিক খবর পেতে সাথে থাকুন আর দালালদের ফাঁদ থেকে দূরে থাকুন।